একসাথে একসাথে নেই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজ দিদির অষ্টমঙ্গলা, ওরা সবাই আসছে আর আরও বসে বসে ওয়েট করছি ওদের জন্য, তো তোমরা দেখতে থাকো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমরা আসবে মাম্মি ওয়াচিং ফুটবল। তো যেমনটা তোমরা শুনতেই পেলে যে আজ দিদির অষ্টমঙ্গলা, ওরা সবাই আসছে। যদিও বা ওরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছে, কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো ওদের জন্য প্লাস আমাদের সবাইয়ের জন্য সকাল সকাল গরম গরম লুচি আর আলুর দম হচ্ছে। এবার দুপুরে তো নানান রকম খাবার আছে, আর আমরা স্টিল ওদের জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি যে ওরা কখন আসবে। আর দেখতে দেখতে ওরা চলেও এলো। যাই হোক, এতক্ষণ পর আমাদের অপেক্ষার অবসান ঘটলো, কারণ আমরা প্রায় 30 মিনিট ধরেই বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি ওদের জন্য। আর ওরা বারে বারেই বলছে এই এসে গেছি, এই এসে গেছি। আর আমাদের সেই সঙ্গে খিদেও পেয়েছে, আর আমরা ওদের জন্য ওয়েটও করে আছি যে ওরা সবাই এলে তারপরে একসাথে খাবো। নাম রে আমার নাম, তোর জন্য আমরা সেই সকাল থেকে ওয়েট করে আছি, আর তুই আমাদের শুধু বাহানা দিচ্ছিস এখানে আছে ওখানে আছে। মিষ্টির হাঁড়ি পরে হবে, তুই আগে নাম আর ঘরে ঢোক। যদিও বা জামাই আমাদের আগে থেকেই চেনা, কিন্তু তাহলেও নতুন জামাই বলে কথা, পাঞ্জাবি পরে মিষ্টির হাঁড়ি নিয়ে আঁকার জামাই সেজে আমি হাজির হয়েছি, ফর্মে ঢুকছে। যেহেতু আজ ওদের অষ্টমঙ্গলা, তাই আজকে অনেক রকম রিচুয়ালস ওদেরকে পালন করতে হবে। আর একটা মজার বিষয় কি জানো তো, আজকের পর থেকে আর কোনো রকম রিচুয়ালস পালনই করতে হবে না। আর আজকে তো আমাদের ঘন্টু বিশাল খুশি, কারণ আজকে ওর মাম্মি ওর জন্য প্রচুর প্রচুর ওর পছন্দের খাবার এনেছে। বাজে এখন 11টার মতো, আর সবেমাত্র আমরা খাওয়া দাওয়া করলাম। আর দেন ও শুরু হয়েছে ওদের আজকের এই রিচুয়ালসগুলো। আজকের এই রিচুয়ালসগুলো পালন হয়ে গেলে তো ওরা একদম ঝাড়া হাত পা, ওদের আর আজকের পর থেকে কোনো কিছু নিয়ম পালতেই হবে না। আমার দিদি তো বেশ খুশি হবে, কারণ ওই এই কদিনে এত রকম রিচুয়ালস পালন করে করে ও বিরক্ত হয়ে যাচ্ছে যে কখন এই সবগুলো শেষ হবে। হাই এভরিওয়ান, তো দুপুরে আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, আর আমি সেখানে গিয়েছিলাম। তো তার জন্য দুপুরে বাড়িতে যা কিছু হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো তার জন্য সরি। তো যাই হোক, এখন বাজে 4টের মতো, আর আজকের দিনে ওদেরকে সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। আজকে ওরা থাকতে পারবে না, তো তার জন্য ওরা সন্ধ্যে হওয়ার আগে আগেই বেরিয়ে যাচ্ছে। এখান থেকে যেতে যেতে ওদের বাড়ি পৌঁছাতে বেশ অনেকটাই টাইম লাগবে, আরও যদি সরিষার জ্যামে পড়ে আর বলার কিছুই নেই। আর যেহেতু বলছে যে আজকের দিনে ওদেরকে সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হবে, তো তার জন্য ওরা আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো চল, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। টাটা। আর দিদি চলে যাওয়ার সাথে সাথেই সে যে বাবুর কি কান্না, কি আর বলবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। তো চলো, বাই।